বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তুমি বাড়িতে আছো নাকি দাদা? আরে ও চিতাপাল, তুমি বাড়িতে আছো কিনা? কথা বলছো না কেন? দাদা আরে চিতাম চিতাম বলে ডাকে মোরে কে, অতি সুখে তুইয়া ছিল তার পালে কে। চিতাম চিতাম আরে চিতাম চিতাম বলে ডাকে মোরে কে, অতি সুখে তুইয়া ছিল তার পালে কে। গান গাইতে বলিনি, ওই একটু মনের আহুসে একটু ফাঁক উঠছিল তোতে গায়ে নিলাম তাই। হ্যাঁ, আমি তোমাকে যে জন্য ডাক দিয়েছি। কি জন্য? এই জন্য ডাক দিয়েছি তোমাকে আমি। আমাকে সুন্দর করে একটি কলসি করা দিতে হবে। কলসি? কলসি। ও আলো এই তো বানানি আগুনে পেশা তাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি আমাকে সুন্দর করে একটি কলসি তৈরি করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আবার একা পারি না, তাই আমার ওই কুমারীকে নিয়ে আমি একটু দুয়ে মিলে ঘষে 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 মাচনে করিয়া আপনার কলসি আমি এখনই তৈরি করে দিতে। আচ্ছা তাহলে এখনই যাও, তোমার খেনির কাছে তোমার অনুমতি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা দাদা, নমস্কার। আচ্ছা আর আপনি রেজে ওখানে বসেন, আমি কিন্নিরে ডাইকা করছি। আচ্ছা আমি তাই করছি। আচ্ছা দাদা দাঁড়ি বানায় দাদা। হ্যাঁ তোমার নাক দেন না হিট পড়তেছে। চাটে চাটে খায়। আরে ও কুমারী, এই শালি না, এই শালিতে খালি কইতা না চেহারা বলা তো খালি পাড়াই পাড়াই চুট মারানি শালি মায়া। চাচা মুনা এই যে তো আব্বু এত ঘুরে বসে হাঁচু কুচু করে বই থাকো। শান্তি মতন পান দাও খাইবার দেয়। পান খায় অভ্যাস আমার, বলে পান খাইতেছে, আসলেও কথা না, আসলে কোনো মেন গেছি। তুমি দেখছো আমি একটু পানি খাইবার বসছিলাম। তোমার বাপ সাহেব তো তা বুঝা যাইতেছে না, হেজন্য এলা কইলা। অল্প বয়স না, এটাকে তো আগু গুজো করছে। হ্যাঁ তোমার অল্প বয়স, আমার তো সর্বনাশ। আরে আর কুমারী, এই যে যে জন্য তোমার আমি ডেকেছি বলো। এই যে আঙ্গুর তো কাজ কাম হইলো, যে হাড়ি পাতিল করছি মুলছি এলে বানানি, ওই যে শতকরের পু আছে না, আছে কইলো এটা স্বর্ণের কলসি বানাইতেন নাকি, সেজন্য আমি বানিয়ে নিচ্ছি। তুমি আমার বুঝে না, আমার পানের পিসকে যে আবার বেরেক নাই ফুটিস ফুটিস করে বানাই। আচ্ছা তোমার পানের পেট দিয়ে আমি ধর্মনি। আচ্ছা এই তো তুমি আমার টুনটুনি। এই যে তুমি এনে বসো, আমি জিনিসপত্র গুলো নিয়ে তুমি বানাই দাও। হ্যাঁ আচ্ছা যাও। যাইতেছি।
নরম খালি পান দিয়ে আনছি, তুমি ফিনিশিং দাও ধরো। আচ্ছা হাইডি ফিরনি আমার কি সুন্দর করে গোছি গো। আমার ঘরে যদি আমার আল্লাহ গোছিল নি আমার চেহারাটা মনে আল্লাহ ভালো দেখো আমি ফিনিশিং দিছি। সুন্দর হয়েছে যাও, আমি শত করে পুরে দিই। যাও আচ্ছা আমি আর একটু পান খাইবার যাই। আরে ও শত করে পু, এই আমি আবার কই গেলাম? আমার মাছটা তেমন একটা ভালো না, খালি স্প্রিং করে টুকু পাই। এতক্ষণ ইনু থাকা আমরা আমি বিশ্রামে যাব। আরে ও শত করে পু, না এবার আবার কই গেল? হ্যাঁ তোমার যে চাইস না গেলে আমার খালি প্রস্রাব জায়গা আছে তুমি ছোট করে পুলা না ছোট করে দারুয়া? না আমি সাদা করে ছেলে। ও ভালোই আর আছে তো পাল আমার পলিসি গয়না শেষ হয়েছে। এই যে দেখেন কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে গো। কলসি তো অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ কিন্তু কলসির গায়ে কিছু কাজ বাকি আছে। যে কি আমি বলি আর তুমি কাজগুলো করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ধরো ধরো। ইহরে কলসিতে না আমনে দিও তোমার কি কাজগুলো শেষ হয়েছে? কেবল সবই করলাম, আমার মন খারাপ হয়ে গেল। কেন? আমার নামটা তো দিল না। জন্টু, তোর নাম এই কলসিতে দেওয়া চাইতে তোকে সুন্দর চেয়ে একটি বিয়ে করাই দিব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা যাও, এই যে নিন আপনার কলসি, নাম লেখা হয়ে গেছে। ছোট করে পু। হ্যাঁ বলো। এখন না তাড়াতাড়ি না কইরা দেরি কইরা আমার তাড়াতাড়ি বেতনটা দিয়ে দেন। ঠিক আছে, আমি তোমার বেতন দিয়ে দিচ্ছি। কম দিবেন না, দুজনে বানাইছি। তাহলে তুমি এবার যাও। হ্যাঁ আচ্ছা, পেট না মুখ ভুলে গেছি, পেট না মুখ। দাদা চল এবার বেহুলাকে আমরা এই কলসিখানা দিয়ে এসি, ঠিক আছে? সখী, আজকাল ছেলেরা তো নাও আসতে পারে, ওদের তো আবার কথার দাম নাই। তোমার জন্য আমি সুন্দর করে একটি কলসি করে নিয়ে এসেছি। তাহলে আমি আইছি, আমি তো দেখছি। তাহলে নাও, দেখো তোমার কলসিটা কেমন হয়েছে। তুমি দেখে যাও। এটা স্বর্ণের কলসি, আমি তোমার স্বর্ণের কলসি নেব না। ওগো সুন্দরী, তুমি তো বুঝতে পারো নাই, ঠিক আছে? এটা স্বর্ণের কলসি, ঠিক আছে? এই কলসি শুধু আমি আর তুমি দেখবো,
আর পাড়ার সবাই দেখবে এটা মাটির কলসি। তবে নেব, ঠিক আছে, তাহলে এই কলসি আমি পরীক্ষা করে নেবো। ঠিক আছে, তুমি পরীক্ষা করে নাও। দেখো তো সখী, এটা কিসের কলসি? সখী, এটা মাটির কলসি। ঠিক আছে। ওগো সুন্দরী, হ্যাঁ। তাহলে তুমি চলে যাবে? হ্যাঁ। ওগো সুন্দরী, তোমাকে আমি প্রথম দেখাই যে আমি ভালোবেসে বলেছি। সত্যি বলেছো? তোমার ভালোবাসা? হ্যাঁ, আমি তোমাকে সত্যি করে বলছি। তাহলে আমি তোমাকে মাটির স্বর্ণের কলসি দিয়েছি, তুমি কি আমাকে কিছু দিবে না? তোমাকে আমি কি দিব? আমি তিনটারে ভালোবাসি। দিবে? হ্যাঁ। কি আছে জীবনে আমার, যদি পাশে না থাকো তুমি মরণে, কি আছে জীবনে আমার। হ্যাঁ, আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তাহলে তাই এবার চলে যাবে? হ্যাঁ। তবে সুন্দরী, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে বলেছি, মন প্রাণ দিয়ে ভালো যখন বেশ বলেছো, তাহলে ঘটক পাঠিয়ে দিও। তাই? হ্যাঁ। হ্যাঁ, আমি তাই করব। আমি নিজেই যাবো ঘরটা পেয়ে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাবে গা? হ্যাঁ। ঠিক আছে। জন্টু, জি দাদা, ওরা যখন চলে যাবে, এদিকে ওরা তো চলে যাবে। হ্যাঁ দাদা, চলে তো যাবো, আমার তো মন যাইতেছে না। আমি তুমি একটারে ভালোবাসা, তিনটারে ভালোবাসা ভালাইছি। তাই বোকা, তিনটারে কি ভালোবাসা যায়? একজনকে ভালোবাসতে হয়। তিনটায় তো আমার তিনটাই টিম আছে। আচ্ছা, এই তিনটার মধ্যে তোর কোনটা পছন্দ হয়েছে? কোনটার কথা কম, এটা তো পাকিস্তানি না। তাহলে মধ্যেটাই নেই, ছোটখাটো আছে, আমার হাতে মানাবো বলা। তাই? ঠিক আছে, আমি তোকে ওকে দিয়ে বিয়ে করে দিব। ঠিক আছে? খুশি হইলাম দাদা। তাহলে এবার চল যাই গে, আমরা যাবো গা। হ্যাঁ, আরেকটু থাকি দাদা। ওকে বলো না, তাহলে তুমি চলে যাবে? হ্যাঁ। বিদায় বিদায়। বিদায় বিদায়। আবার দেখা হবে কিন্তু। টাটা টাটা। তাই জন্টু, যে দাদা, আমরা তো এসেছিলাম মাছ ধরতে। ঠিক আছে? আমি জান মনে হয় আমাদের জন্য চিন্তা করছে। তাহলে চল আমরা বাড়ি চলে যাই। দাদা, মাছের সাথে বড় মাছ ধরছি। মাছ দেখি হবো, তুমি ধরছো একটা, আমি ধরছি তিনটা। জন্টু, ওই মেয়ের জন্য আমার মনটা উত্তাল হয়ে গেছে। ঠিক আছে? আমারও দাদা তিনটা নিয়ে আমি ভাইয়ের কাছে গিয়ে জন্টু,
মায়ের কাছে গিয়ে বলবো চল। দাদা তাই ভর্তি দেখবো দাদা।